নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখুন বাজারে আজকে আমার সাথে কার দেখা হয়েছে জানেন? নন্দী মহারাজের। আর নন্দী মহারাজ আজকে আমার থেকে খাবার চাইছিল। আমি তো খুব ভাগ্যবান মনে করলাম নিজেকে। আমি না আজকে আপনাদেরকে কিছু দেখাবো, দেখেছেন? এই যে গন্যা বাচ্চাটা, এই বাজে ছেলেটা, আমরা জাস্ট স্কুল থেকে ছেড়ে এসেছি। দেখেছেন বিছানা বিছানা কিছু গোছানো হয়নি, কারণ সকালে এত টাইম হয় না। ছোটটাকে ছেড়ে এসেছি, রোজ গেট খুলি ও সামনে থাকে, তারপরে আমরা ওকে আটকে দিই যে বাইরে বেরোস না, এই সেই করে। ওর বাইরে যাওয়ার তো একটু নেশা খুব জোর। আজকে বুদ্ধি লাগিয়ে আমি দেখাচ্ছি। এই যে দরজা, ও এখানটায় থাকে, সামনেটা, আজকে সামনেটায় ছিল না, এই যে দরজার পিছনটাতে এখানটাতে লুকিয়ে ছিল পর্দার কাছে। আর যেই আমি দরজা নেশা, হ্যাঁ দাদা অমনি বাইরে গেছে, তোমাকে আবার চলে যেতে হবে। আর তুমি এটা কি করছো? এ বাবা, তুমি দাদা ছোটদার বাঁশিটা এইভাবে ভেঙে দিলে। ও বেচারা পুঁপো পাপা করে বাজাতো। দেখেছেন ও কি দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, একদম বেয়াদব। দেখিস না তুই আমাদের কেমনি করে চড় মেরে তোমার গাল ভেঙে দেবো আমি। এখন বাজে 11:40। বড়টা চলে গেছে কলেজ। আজকে খাবার তাকে দিয়েই দিয়েছি, কারণ খাবার না দিলে আবার সে 4টে বেজে যাচ্ছে, এসে খাচ্ছে, ডাইজেস্ট হচ্ছে না, জিম করতে পারা যাচ্ছে না, তো ডাইজেস্ট সিস্টেমটা একটু কলেজটা খোলার থেকে প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। মানে এতদিন ঘরে ছিল ছুটিতে, তো একটু আবার সেট হতে টাইম লাগবে, এই জন্য আজকে খাবারটা দিয়ে দিয়েছি। সে খাবার নিয়ে গেছে, ছোটোটাকেও পাঠিয়েছি। শরীরটা একদম ঠিক ছিল, হঠাৎ কাল রাত্রির থেকে আবার বিগড়েছে, আবার সেই কোনো রকমের যেমনি তেমনি চলছি। ব্লাড টেস্ট করাবো একবার ভাবছি। তো আজকে ওদেরকে টাঠিয়ে চুপ করে শুয়েছিলাম কাঁথামুড়ি দিয়ে। এখন দেখছি ঘাম দিয়েছে বেশ, জ্বরটা মনে হচ্ছে যেন নেই ঠেই। তো যাই হোক, উঠে দুপুরে রান্নাটা করি, করে ছোটোটা আছে, আমি তো কিছু খেতে পারছি না, এই সব মুখে একদম ঘায়ে ভরে গেছে, কিচ্ছু না, মানে নুন জাতীয় খাবার খেলেও মুখটা জ্বালা করছে। তো এই জন্যে ভাবছি রুটি আছে, দুধ রুটি খেয়ে নেবো দুপুরে। তো চলুন, সবজিটা কি, আর ডিমের ভুজিয়া, ডাল বানিয়ে নিয়েছি, ভাত বানিয়ে নিয়েছি, ডিমের ভুজিয়াটা করে নিই, তারপরে চান করে পুজো করব। এই যে রান্নার জন্য তৈরি হচ্ছে আর কি। রান্না আর কি, ছোটটাই তো খাবে। আমার হাজব্যান্ড ফুল অন ডায়েটিংয়ে, কিচ্ছু খায় না, গ্রিন টি আর মানে লিকুইড ডায়েটেই থাকে, আর রাতে খায়, তাই টুকটাক রান্না আছে। নিতে বেরিয়ে যাই তো, আর কিট্টু এইভাবেই গেটে বসে থাকে। আজকে আমি আছি, আমার শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটা খুব ঘুরছে, এই জন্য যাচ্ছি। কিন্তু দেখুন ও তাও এইভাবেই গেটের সামনেই বসে আছে, এই দেখুন, এই দেখুন। ওর যে ওই যে রোজের অভ্যেস হয়ে গেছে না, গেটের সামনে বসে থাকা, দাদা আসবে, বাবা আসবে, মা আসবে, কি ভালো না ওরা, সোনা বেবি। এত শরীর খারাপের মাঝেও যখন ওকে দেখি, তখন বেশ ভালো লাগে, মনটা একটু ঠিক হয়ে যায়। বাকি জানি না, এই বুক আদি জ্বর, তো যাই হোক কবে ঠিক হবে জানি না, জ্বরটা আসছেই জানেন। আর নানান রকমের সমস্যা, দাঁতে ব্যথা, দাঁত থেকে কানে ব্যথা, গলায় ব্যথা, কিচ্ছু খেতে পারছি না, সারা মুখে ঘায়ে ভর্তি। তাও রোদর করেছি, দেখুন হাত পা একদম এরকম ফেলিয়ে এরকম করে বসে এরকম করে আদর খায় গো আমার মানুষটা। এই যে এসে গেছে আমাদের মাস্টার আরব, এবার দেখুন ওর বক বক শুরু হবে। बताओ क्या हुआ आज? फिर वो आज मैम ने क्लास मॉनिटर बनाया, फिर वो मेरा दोस्त बन गया। फिर उसने बोला कि मैं सॉक्स दे दूं, फिर उसने बोला कि मैम मैं ही आरफ को बना दूं। हैं तो तू बन गया? हाँ, लक से बन गया। तो की বলছিলি কি তুই লাক से बने গেছিস? লাক तूने क्या क्या मॉनिटर बन गया तो बता। দেখুন কিরম বদমাইশি করছে, এদিক ওদিক দৌড়াও দৌড়াও। তুই লাকে বেনে গেলি? লাকে বলছে আমি লাক্সে বান গা, লাক্সে।
মানে ওর ভাগ্যটা এত ভালো, আজকে মনিটর বনে গেছে, ওর এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। যাও চেঞ্জ করো বাবা। মানে একটা হনুমান পিছনে, শুধু ভগবান একটা লেজটি দেয়নি আমার ছেলেকে গো। আচ্ছা ওরে मंकी मंकी। मैंने उन्हें हटा दिया था बहुत टाइम के लिए। अब मैं एक ही मंथ में एक मंथ तो मैं याद होगा एक बच्चा। হ্যাঁ আচ্ছা চেঞ্জ তো করো ডার্লিং। করতে এসেছি কারণ রসুন আদা লেবু এই সব জিনিসগুলো শেষ হয়ে গেছে। লাউ চিচিঙ্গে সেসব তো আগের সপ্তাহে কিনে নিয়ে গেলাম বুধবার, আর বৃহস্পতিবার থেকে পড়লাম বিছানায়। তো সব মোটামুটি রাখাই আছে, শুধু ফলটা নেই বাচ্চার, ওটা কিনলাম। আর এই জন্য এইটাই ছিল না রে, এই দেখুন। क्या खाएगा? केला खाएगा खाते हैं केले? पता नहीं। गाजर लो। এই নন্দী মহারাজ আমাদের থেকে খাবার চাইছিল। এইটা জানেন দিল্লিতেই পাওয়া যায়, এই সবজিটার নাম হচ্ছে টিন্ডা, টিন্ডা বলে এটাকে। আর নন্দী মহারাজ তো কলা খেলো না, বাধ্য হয়ে ফেলে বাজার হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি। চলুন তাহলে ঘরে এলাম, জাস্ট ঢুকলাম। এই যে ফল নিয়েছি, ব্যাগে আরও আছে অ্যাপেল ট্যাপেল সব, ছেলেদের জন্য ফ্রুটস নেওয়া হয়ে গেছে, বাজারও করেছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য ব্লগের সাথে। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই নিজের নিজের শরীরের যত্ন নেবেন। টাটা, বাই বাই।